নমস্কার আঙ্কেল। আরে সুবু, এসো। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এসো বসো। হ্যাঁ। অনেকদিন পর এলে। তোমরা এখান থেকে বাড়ি শিফট করার পর আমাকে একেবারেই ভুলে গেলে যে। আরে সেরকম কিছু না আঙ্কেল, ওই একটু বিজি ছিলাম, তাই সময় করে আসতে পারিনি। এসব কথা ছাড়ুন, বলুন আপনি কেমন আছেন? রিটায়ারমেন্টের পর লাইফ কেমন কাটছে? চিলড আউট? আরে কোথায়, বরং দুশ্চিন্তা হচ্ছে। কেন? বুঝতেই পারছি না গ্র্যাচুইটির টাকা কোথায় ইনভেস্ট করব। পেনশন তো পাবো, কিন্তু রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটির চেকটাই হলো আসল পুঁজি। বলো না শুভ, কি করা যেতে পারে? আঙ্কেল, আপনি গ্র্যাচুইটির টাকাটা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডস আর ফিক্সড ইনকাম? বুঝলাম না। আমি বোঝাচ্ছি আঙ্কেল। ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডস বাছাই করা ইন্টারেস্ট বেয়ারিং কোম্পানি বন্ডস, গভর্নমেন্ট বন্ডস আর মানি মার্কেটে টাকা ইনভেস্ট করে। এর থেকে রেগুলার ইনকাম তো পাওয়াই যায়, আর সেই সঙ্গে ওভার টাইম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও হতে থাকে। শুভ, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমার জ্ঞান তোমার থেকে অনেক কম, একটু ডিটেলে বলো তো। মিউচুয়াল ফান্ডস ব্রডলি দু ধরনের হয়। ইকুইটি ফান্ড, যেটা স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডস, যেটা গভর্নমেন্ট বন্ডস, মানি মার্কেট বা কর্পোরেট বন্ডসে ইনভেস্ট করে। ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডসকে ইউজুয়ালি ইকুইটি থেকে একটু কশাস ইনভেস্টমেন্ট অপশন বলে মনে করা হয়, কারণ এগুলি প্রেডিক্টেবল রিটার্নের ওপর ফোকাস করে। আর আমি চাইলেই আমার টাকা উইথড্র করতে পারবো প্রতি 3 মাসেও? হ্যাঁ আঙ্কেল, বেশিরভাগ ফান্ডে আপনি যখন চান তখনই এক্সিট করতে পারেন। যদি আপনি চান তাহলে একটা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে, প্রতি 3 মাসে বা প্রতি বছর একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। আপনার কোনো প্ল্যান্ড খরচ হোক বা আনপ্ল্যান্ড দরকারে এটা অসময়ের বন্ধুর মতো সব সময় আপনার পাশে থাকবে। বাহ শুভ, মিউচুয়াল ফান্ডসে ফিক্সড ইনকামও হয়, দারুণ ব্যাপার। চাটা তো খাও। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।